ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ দিল ভারত। তবে আমি এই দুঃসংবাদকে বাংলাদেশের অর্থনীতির জন্য সুসংবাদ মনে করি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশিদের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে বন্ধ ছিল ভারতের ভিসা পরিষেবা। পরিস্থিতি বিবেচনায় ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে তখন ভারতে ফিরিয়ে নেওয়া হয়। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলেছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে এখনই সবাই ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য যাবেন তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। বাংলাদেশিদের ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না ভারত। বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে। আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে বলেও জানানো হয়েছে ভারতীয় দূতাবাসগুলো থেকে।